অভিযোগের ৮ দিন পেরিয়ে গেলেও এখনও পুলিশ গ্রেপ্তার করেনি তৃণমূল নেতা পাপন চাকলাদারকে। আতঙ্কিত ময়নাগুড়ির উল্লাডাবড়ি সরকার পরিবার। বিচার চেয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ সরকার পরিবার সহ অন্যান্যরা। পুলিশ ব্যবস্থা নেবে আক্রান্ত পরিবারকে আশ্বাস পুলিশ সুপারের। অভিযোগ ভিত্তিহীন দাবি অভিযুক্ত তৃণমূল নেতার। তো 27শে ডিসেম্বর এই খবর আমরা সম্প্রচারিত করেছিলাম। আমরাই দেখিয়েছিলাম ময়নাগুড়ির উল্লাডাবড়ি এলাকার বাসিন্দা ললিত সরকারের পরিবারের উপর স্থানীয় তৃণমূল নেতা পাপন চাকলাদারের অত্যাচারের কাহিনী। আদালত ও পুলিশের নির্দেশের পরেও এখন 2 সন্তানকে নিয়ে ললিত সরকার ও তার স্ত্রী বীণা সরকার নিজের বাড়িতেই বসবাস করতে পারছে না। দীর্ঘ 4 বছর থেকে তারা জলপাইগুড়ির রানীনগরে ভাড়া বাড়িতে থাকছেন। তৃণমূল নেতা পাপনের বিরুদ্ধে একাধিক অভিযোগ করলেও ময়নাগুড়ি থানার পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন সরকার দম্পতি। আজ বাধ্য হয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয় ললিত সরকার তার স্ত্রী বীণা সরকার। এই ঘটনায় আজ ক্যামেরার সামনে এসেছেন অভিযুক্ত তৃণমূল নেতা পাপন চাকলাদার। তিনি বলেন যে অভিযোগ করেছে ললিত সরকার সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি আরও বলেন বিজেপি এইগুলো করাচ্ছে। অন্যদিকে বিজেপি নেতা শ্যামপ্রসাদ বলেন এই অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, ময়নাগুড়ি থানার পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। পাশাপাশি স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি শিবশঙ্কর দত্ত বলেন দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইতিমধ্যে বিষয়টি শুনেছেন, তার যে নির্দেশ দেবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি তৃণমূলের কোনো নেতা নয়, সে যুব তৃণমূলের নেতা। এই বিষয়ে জেলা পুলিশ সুপারকে প্রশ্ন করা হলে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে চাইনি। পুলিশ মনে থানা কোনো অ্যাকশন করতেছে না। হ্যাঁ, আজ হিসাব বললেন আমাকে যে আমি দেখছি ব্যাপারটা, আমি দেখবো, নির্ভয়ে আপনি বাড়িতে যান, আপনি কোনো ভয় নেই। হ্যাঁ, এই তৃণমূল নেতা পাপন চাকলাদার এখন কোথায় আছে? এখনও ঘুরে বেড়াচ্ছে রোডের মধ্যে এলাকায়। এখন আমি ওর ভয়ে আমি এখন বাড়ি ছাড়া হয়ে আছি, বাড়িতে শান্তিমতো থাকতে পারছি না। পুলিশ সুপার কি বললেন? বললো যে আমি দেখি, আমি ব্যাপারটা আমার নলেজে আছে, আমি দেখছি, ওর নামে সব ব্যবস্থা করতেছি, তাই বললো। আপনাকে আশ্বাস দিল নাকি? হ্যাঁ, আশ্বাস দিল। আপনি আশ্বস্ত, মানে ওনার আশ্বাস? উনি আসছে এখন এসপি সাহেব, বড় সাহেব, এখন উনি বলছে একটু বিশ্বাস হয়। ময়নাগুড়ি থানার পুলিশ কেন কিছু করছে না কেন ওর বিরুদ্ধে? ওর বলছে ও একজন ওখানকার পয়সাওয়ালা, আমাদের 24 লক্ষ টাকা 4 লাইনের মধ্যে সব নিয়েছে, সেই পয়সা ছিটাচ্ছে, ওই জন্য ওর পক্ষে হয়তো পুলিশ মানে থানা ওর পক্ষে আছে। কি মনে হয় শাসক দলের নেতা বলেই পুলিশ ধরছে? হ্যাঁ, ওইটাই। কি? হ্যাঁ, তাই শাসক দলের নেতা বলেই পুলিশ ধরছে। আমি আপনাকে বলছি কমপ্লিটটা ভিত্তিহীন, ঠিক আছে। অ্যাকচুয়ালি যে সরকার পরিবার আপনি বলছেন, হ্যাঁ, আমার কাছে খুব কমপ্লিট এভিডেন্স আছে, আপনি খোঁজ নিয়ে দেখতে পারবেন, ঠিক আছে। মানে ওদের 2 ভাইয়ের মধ্যেই ক্যাচাল ছিল। মানে ললিত সরকার যে, ঠিক আছে, ও এর আগে মার্ডার কেসের আসামি ছিল, ঠিক আছে। ইভেন আমারও হাত ভাঙে, ইভেন মাথায়ও আমার বাড়ি মারে, ঠিক আছে। সেই এফআইআর কপি, মেডিকেল কপি আমি নিয়ে এসেছি। ইভেন ইদানিংও আমাদের একটা ছেলেকে, মানে আমাদের ছেলে বললে ভুল হবে, মানে ওকে মারার চেষ্টা করে। আচ্ছা, সেই এফআইআর কপিও আমার কাছে আছে হোয়াটসঅ্যাপে। তো এখন কি বলবেন এই যে বারবার যে এই যে শোনেন, এটা কমপ্লিট কমপ্লেন্সি একটা চলছে আমার এখানে, প্ররোচনা একটা, ঠিক আছে, কমপ্লিট প্ররোচনা চলছে পাড়ার। আপনি ওর এরিয়াতে ওকে লোক ঢুকতে দেন, এখানে আমার কোনো ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নেই। এটা হলো কমপ্লিট ভিত্তিহীন নিয়ে। কারণ আমি যদি কবজাই করতাম তাহলে প্রফুল্ল 5 বছর থেকে যে চাষ করে খাচ্ছে তাহলে সেটা খেতে পারতো না। এই জমিটা টোটাল ললিত সরকার যে আছে, মানে প্রফুল্লর যে ভাই, ছোট ভাই, সেই দখল করে রেখেছিল। আচ্ছা, আর আমি যদি কবজা করতাম তাহলে 5 বছর প্রফুল্ল চাষ করে খেতে পারতো না। ঠিক আছে। মানে ইভেন আজকের দিন অবধি চাষ করছে প্রফুল্লই। তাহলে এই পরিবার বারবার বলছে যে তারা 4 বছর ধরে বাড়িতে যেতে পারছে না। আপনি গত 26 তারিখেও তার বাড়িতে হামলা করেছেন রাতের বেলা, তাহলে এই ধরনের অভিযোগ করছে কেন? কমপ্লিট ভিত্তি। আপনাদের যদি স্ট্রেস আউট করার ব্যাপার থাকে, উইটনেসের ব্যাপার থাকে, আপনি বলুন যে আমি 26 তারিখ কোথায় ছিলাম, কীভাবে ছিলাম, কার সাথে ছিলাম, কোথায় গিয়েছি। তাহলে এই যে সমস্ত অভিযোগগুলো করা হচ্ছে সব ভিত্তিহীন? সব ভিত্তি। মানে এগুলো কি রাজনৈতিক কোনো? অবশ্যই রাজনৈতিক একটা ব্যাপার, অবশ্যই। যেহেতু আমি একটা দলের সাথে যুক্ত, একটা সাধারণ, আমি একটা কর্মী, আমার ওখানে একটা ভালো লোকের সাথে ভালো যোগাযোগ আছে। মানে আমাকে কি করে বদনাম করা যায়
সেই এটা কি উদ্দেশ্যে আপনার দলেরই লোক করছে না অন্য কেউ? না না, অন্য দলের, আমার দলের কেউ করছে না। কোন দলের করছে? আমি তো ওইভাবে বলতে পারবো না কোন দলের করছে, ও কোন দলের সাথে যুক্ত। মোস্ট প্রবলি বিজেপি এখানে সব থেকে বেশি শক্তি অর্জন করার চেষ্টা করছে, বিজেপি করবে এটা। কিন্তু আপনার দলেরই নেতা। শ্যামাপ্রসাদ সেদিন আমার এগেনস্টে স্টেটমেন্টও দিয়েছে। বলছি আপনার দলেরই নেতা, জেলা নেত্রী মহুয়া গোপ এবং আপনার ব্লক সভাপতি, তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে আপনি তাদের দলের কেউ না। না, এরকম করে জানি না, আমার কাছে এরকম কোনো ইয়ে নেই, কারণ আপনাদের কাছে থাকতে পারে। ঠিক আছে, আমি এখনও বিলং করছি যুব তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার জেনারেল সেক্রেটারি, এখনও আমার পদ যায়নি। ঠিক আছে, এবার কালকে থাকবে কি না সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখনও অবধি আমি জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। দেখুন, এটা তো প্রত্যেকের নিজস্ব অধিকার আছে, কারণ পুলিশের বিভিন্ন কর্তৃপক্ষ, থানার উপরে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সবাই রয়েছেন। মানুষ স্বাভাবিক কারণেই আসতে পারেন। তবে আমি এটুকু আমার দলের তরফ থেকে বলবো যে অভিযোগ যাই হোক না কেন, তার তদন্ত হচ্ছে। পুলিশ নিশ্চয়ই তদন্তে যদি কাউকে গ্রেপ্তার করা প্রয়োজন মনে করে তাহলে করবে। যদি কোথাও তদন্তকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশের কাছে সময়ের দরকার হয় তাহলে পুলিশ সেটা করবে। এটা পুলিশের নিজস্ব যেমন বিষয়, আর সেই সঙ্গে এসপি সাহেবের কাছে যাওয়াটাও মানুষের ব্যক্তিগত অধিকার, সে যেতেই পারে। দলগতভাবে আপনারা কি স্টেপ নিচ্ছেন, যেহেতু যুব সাধারণ সম্পাদক রয়েছে জেলার, দলগতভাবে আপনারা কি স্টেপ নিচ্ছেন? দেখুন, আমি মাদার পার্টির ব্লক সভাপতি, আর দলগতভাবে পাপন চাকলাদারের অবস্থান হচ্ছে তিনি যুব তৃণমূল কংগ্রেসের সাথে আছেন। ফলে এই বিষয়ে যা নেয়ার তাদের সংগঠনের তরফ থেকে নেওয়া হবে। কিন্তু আপনাদের এলাকার ব্লক সভাপতি রয়েছেন না, আমি তো ব্লক এলাকারই ঘটনা। মানে বারবার তো আপনারাই বদনাম হচ্ছেন। না, সে তো হচ্ছে, আমরা চেষ্টা করছি আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃত্ব যেভাবে দলে যা স্ট্যান্ড নেবে আমরা সেই স্ট্যান্ডকেই সাপোর্ট করব। এই ঘটনা কি রাজ্য স্তরে জানিয়েছেন যে আপনাদের কর্মীর বিরুদ্ধে এত বড় বড় অভিযোগ আসছে দিনের পর দিন? দেখুন, আমার তরফে তো জানানোর কোনো প্রশ্ন নেই, আর এই বিষয়টা আপনাদের প্রচার মাধ্যম থেকে শুরু করে সবভাবেই আগে থেকেই মানুষের কাছে প্রচারিত হয়েছে, স্বাভাবিক কারণে নেতৃত্বের কানেও গিয়ে পৌঁছেছে। তারা যেভাবে নির্দেশ দেবেন আমি সেইভাবেই কাজ মানে করব। বহিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে দল থেকে? যদি দল কখনো নির্দেশ দেন এবং বলেন তাহলে নিশ্চয়ই সেরকম ব্যবস্থা হবে, আপনি তবে পুরো বিষয়টি কিন্তু তদন্ত সাপেক্ষ।